ভালো হয়, ওরা না আমাদের এটা নিয়ে প্রবলেমই নেই। ফুটবল শব্দটার সঙ্গে বিজেপির একটা অ্যালার্জি কাজ করে, কারণ 2021-এ এতগুলো গোল তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি খেয়েছে যে যেই ফুটবল শোনে ওদের মাথাটা খারাপ হয়ে যায়। সেটা মানব বলেছে না মহামানব বলেছে ওরা তফাৎ করতে পারে না। তাই আজকে আমরা বল নিয়ে নেমেছি এবং খেলা তো আগামী দিনে 2024-এ বাংলার মানুষই খেলবে, সে নিয়ে আমরা নিশ্চিন্ত। কিন্তু তার একটা নমুনা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস দেখাবে। মাননীয় মন্ত্রী আছেন সঙ্গে, খেলা হবে, একেবারে খেলা হবে। এই কথা বলে এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে মিছিল শুরু হচ্ছে, এই মিছিল এখন এগিয়ে চলেছে স্বামী বিবেকানন্দর বাড়ির দিকে, স্বামী বিবেকানন্দর বাড়ির উদ্দেশ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শশী পাঁজা রয়েছেন এবং সেই সঙ্গে সায়নী ঘোষ তিনি রয়েছেন এবং এই প্রতিবাদ মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে শ্যামবাজার থেকে। জেপি নাড্ডা এসছেন বাংলায়, অমিত শাহ এসছেন বাংলায়। যে সুকান্ত মজুমদার যে স্বামীজিকে অপমান করেছেন, এইটাকে আপনারা নেতৃত্ব, আপনারা কি সমর্থন করছেন, নাকি আপনারা সুকান্ত মজুমদারকে বলবেন তার জন্য ক্ষমা চাইতে হবে তাকে? এখন অব্দি তো 48 ঘন্টা হয়ে গেছে, কোনো আক্ষেপ নয়, কোনো অনুশোচনা নয়, নো রিগ্রেট। উপরন্তু তিনি যে উক্তি দিয়েছেন তার উপরে আবারও তার ঔদ্ধত্য কত দূর সেটা নিয়ে আবার বলছেন যে আমি এটা বলিনি, আমি সেটা বলিনি। আপনি স্বামীজিকে অপমান করেছেন। বিজেপির নেতৃত্ব যারা এসছেন, সর্বভারতীয় নেতৃত্ব, তারা সুকান্ত মজুমদার এই অপমানজনক উক্তিটাকে সমর্থন করছেন, নাকি তাকে বলবেন ক্ষমা চাওয়ার জন্য? এটাই তৃণমূল যুব কংগ্রেস আজকে প্রতিবাদের মধ্যে র্যালির মাধ্যমে, এই যে টাউনে টাউনে ব্লকে ব্লকে যে প্রতিবাদ হচ্ছে, যুব আইকন স্বামীজিকে অপমান করা যাবে না এবং স্বামীজিকে অপমান যারা করেছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে। গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, সেই ফুটবল আজকে নিয়ে খেলা হবে এমন স্লোগানও উঠছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতার বুকে একটা ইউনিক ছবি, যে ইউনিক ছবি দেখা গিয়েছিল ব্রিগেডে, একসঙ্গে এত মানুষ গীতা পাঠ করছেন, যে ছবি এই বাঙালি এর অতীতে আগে দেখেনি। ঠিক তেমনই এমন একটা ছবি আমরা আজকে শ্যামবাজারের মাথায় দেখছি, যেখান থেকে বিধান সরণি হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। সেই মিছিলে কোনো রাজনৈতিক দলের পতাকা আছে, কিন্তু রাজনৈতিক নেতার ছবি নেই, রাজনৈতিক কোনো স্লোগান নেই। সেখানে জায়গা জুড়ে স্বামী বিবেকানন্দের ছবি। আমরা আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, সঞ্জয় চট্টোপাধ্যায়কে। একের পর এক মিছিল, মানে মানুষ তারা মিছিলে হাঁটছেন, স্বামী বিবেকানন্দের ছবি, তার বাণী নিয়ে, হাতে ফুটবল নিয়ে, সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। তারপর বিবেকানন্দের বাড়ি পর্যন্ত সেই মিছিল গিয়ে শেষ হবে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন যুব তৃণমূলের মিছিল শ্যামবাজারে, ফুটবল নিয়ে, প্রতীকী ফুটবল নিয়ে তারা একদম এই প্রতিবাদী জানাচ্ছেন।